এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই জ্বর নাই বাদলা নাই, এত শত্রু এত কিছু, এত ফেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শায়েখ পূজারিতে আগুন লাগে গেছে, এরপরে আপনি চলতেছেন কিভাবে? আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিটে আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এরপর কথাগুলো বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাসরের মাঠ। আমি যদি এই দুনিয়ার জমিনে নিজে ত্যাগ স্বীকার করতে পারি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আরশে আজিমে নিচে ছায়া দিবেন। কথা কন্টেক্ট এরকম। আজকে যেই পোলাপানগুলো ক্যারাম বোর্ড খেলার কথা, যেই পোলাপানগুলো দোকানে আড্ডা মারার কথা, যেই পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা, এই পোলাপানগুলো সাথিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গান লড়াই না, একটা বন্ধুর সাথে আড্ডা মারে না, যেই পোলাপান মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না, আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহব্বতে আজকের মাঠে এসে গেছে। যেই মুরব্বী বেটারা 5 মিনিট পয়সা থাকতে পারে না কোমরে ব্যথা, এই মুরব্বী বেটাগুলো গাছতলায় বাসতলায় বসে গেছে আমি কাঙ্গালির ওয়াজ শোনার জন্য। আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আরশে আজিমের ছায়া দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমরা নামাজ দিয়ে পারিতে পারতাম না, একটু উসিলা দিয়ে যদি পার হয়, নাইলে আমরা কোনো উপায় নাই। যেই নামাজ আমরা ছাইরা দিছি, যেই নামাজ আমরা হাসতে হাসতে ছাইরা দিছি, এই কাজান আমাদের বিচার যদি করে, জাহান্নাম ছাড়া আমরা কোনো উপায় নাই। এই জন্য আজকের এই কষ্টটা আমার লাইফের ইতিহাস হয়ে থাকবে। আমি এখন বুঝতেছি রোদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন। আপনারা যুবক ভাইরা জবান খুলে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ছাতা বন্ধ করেন ভাই, আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই। ওরা কষ্ট করছে, আমি কষ্ট করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, নেতা হইলে চলবে না, কর্মীর দুঃখ বুঝতে হবে। আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে। মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, বেপরদায় চলা যাবে না। মনে রেখো, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি, ঠান্ডা মাথায় কথা বলি। এই যে রৌদ্র লাগছে, হাসরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন? বা পায়ের নিচে থাকবে থামার মাটি, মাথার 8 বিঘা উপরে থাকবে এই সূর্যের তাপ কিসের? এটা তো একটা মুখের 99 ভাগের 1 ভাগ। আর হাসরের মাঠে 12টা মুখের 12টা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে। মাথার যে এই খুলিটা আছে, এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। মগজগুলোর উপরে তাপ লাগার পরে বাতের মারের মতন টকবক করবে। এই শরীরের ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে। এই পানিটা জাহান্নামের আগুনের চাইতে গরম হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটার ভিতরে আপনার পা থাকবে, গুনাহ যতটুকু হবে ততটুকু পানি ঝরবে। কেউ গুনাহ অনুযায়ী গিরা পানিতে, কেউ গুনাহ অনুযায়ী হাঁটু পানিতে, কেউ গুনাহ অনুযায়ী কোমর পানিতে, কেউ গুনাহ অনুযায়ী গলা পানিতে, কেউ গুনাহ অনুযায়ী মাথা উড়াইনা পানিতে। গোশতগুলো ওই যে পোলট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায়, গোশতগুলো হাড্ডি থেকে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন। 1 দিন না 2 দিন না, এইভাবে আপনি 50,000 বছর থাকবেন। একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো। যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা। আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল, আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পাবনাবাসী, সাতিয়াবাসী, আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি হাসরের মাঠে নবীর সুপারিশ পাবেন না। ইবাদত কার? আল্লাহ। কথা কয় না, ইবাদত কার? আল্লাহ।
ইবাদত আল্লাহর। আল্লাহর ইবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একদম সরল কথা। আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন, তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন। যেই নবুয়তির নির্ধারণ ছিল রুহানি জগতে, দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের মোহনায় রসুল যদি ওই সময় প্রকাশ থাকতো, কাফেররা নবীকে ক্ষতি করত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে 40 বছর বয়সে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ করেছেন, কোরআন নাজিল করেছেন। বলছেন, রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে। 40 বছর তাদেরকে ডাক দিয়েছেন নবীর দিকে। এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে। কথা কোন ঠিক কিনা? পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, গাছ পর্যন্ত নবীকে সেজদা দিয়েছে। গাছ কি সাধারণ কাউকে সেজদা দিব? পাথর কি সাধারণ কাউরে সালাম দিব? তো পাথর রসুলকে চিনেছে এই 40 বছর, গাছ চিনেছে। কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না। এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ। ইমানের বাজারে পুরো একটা আগুন, যে আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক না? আজকে 3টা গ্রুপ হয়ে গেছে। আমি বলেছি যে আপনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিল না, আপনি দলিল দেন। আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে। এই জন্য জান্নাতের 4টা মহিলা, আসিয়া, মরিয়ম, হাজারা, এরা আয়েশা নবী পাককে রিসিভ করেছেন। রসুল দুনিয়াতে এসে সেজদা দিয়ে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহ রাসূল। আল্লাহ পাক অনুমতি দেন নাই, 40 বছর নবী প্রকাশিত হয় নাই। আল্লাহ অনুমতি দিয়েছেন, রসুল প্রকাশ হয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এখন তারা বলে যে নবী ছিল না, এই কথাটা যথাযথ নয়, এ কথাটা অন্যায়, নবীর সঙ্গে বিরোধিতা হয়। এই জন্য আমি বলবো, আমি ঝগড়া করতে আসি নাই। একটা কথা বলবো, কবরে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো? হাসরের ময়দানে রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাসরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে, তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায়, তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি? তো কোনো গ্যারান্টি কার্ডের তো আমার কাছে নাই। কি নিয়ে উঠবেন হাসরের মাঠে? একটা গ্যারান্টি কার্ড আছে, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা লই উঠমু। যদি কবুল হয় আমল, যা হয়েছে হয়েছে, না হইলে আমাদের শেষ ভরসা আমার রাহমাতুল্লিল। এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই, বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখাবেন। আমি একটা স্লোগান দিব, জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন, আর 3 মিনিট